ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ মিডিয়ার যে স্টলগুলো বসেছে, সেখানে আসলে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, আ সবাই একেকটি বুথ নিয়েছেন। একটু যদি শুরু থেকে দেখতে পাচ্ছেন, অনেকগুলো স্টল এখানে আছেন। অর্থাৎ নির্বাচনে যারা কাভারেজে গিয়েছেন, সেখানে বাংলাদেশের দৈনিক পত্রিকা, তারপরে হচ্ছে টেলিভিশন, সবগুলোই এখানে আছে। ফার্স্টে অনেকগুলো দেখেছেন, এই যে এরপরে বাংলাদেশের দৈনিক পত্রিকা ইত্তেফাক, তারপরে এই সামনে আছে, এটার নাম নেই উপরে, কিন্তু গ্লোবাল টিভির বুথ এটা। তারপরে নয়া দিগন্ত, তারপরে আছে বাংলাদেশ প্রতিদিন। এভাবে প্রত্যেকটি টেলিভিশনেরই আসলে একেকটা স্টল এখানে আছে। এরপরে পাশেই আমরা দেখতে পাচ্ছি যে দেখেন, যুগান্তর, এখানে যদিও কেউ বসা নেই। সবগুলো টেলিভিশনই আছেন। এরপরে নাগরিক টেলিভিশন। যদিও এটি নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, নাগারিক টেলিভিশন, একটু টাইপিং মিস্টেক হয়েছে। এরপরেই দেখেন ঢাকা পোস্ট। যদিও এখানে আপাতত কেউ নেই। টিভিএস অর্থাৎ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এখানে অনেকে আছেন। বিদেশি অনেক সাংবাদিকও এসেছেন এখানে কভারেজের জন্য। বিডি নিউজ 24, এরপরে আছে চ্যানেল 24, এরপরে খবরের কাগজ। অর্থাৎ প্রত্যেকটি টেলিভিশন, পত্রিকা যারাই আছে বাংলাদেশে এখন নিবন্ধিত, সবাই এখানে আসলে চেষ্টা করেছে বুথ নেয়ার। এরপরে আলোকিত বাংলাদেশ, তারপরে জিটিভি, আসলে সব টেলিভিশনই আছে। এরপরে আছে নিউজ 24, তারপরে ভেতরে একজন আপু আছেন। এরপরে হচ্ছে বিবিসি নিউজ বাংলা, সেখানে কেউ কাজ করছেন। এরপরে আছে গ্রিন টিভি, এখানেও কয়েকজন দুজন বসে গল্প করছেন। আসলে এখানে মূলত বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, সবাই এখানে বুথ নিয়েছেন। যার স্থানে শেষে বসে তাদের কাজগুলো সারছেন। পাশেই আছে যমুনা টিভি, সেখানে একজনে হয়তো কথা বলছেন। এরপরে আছে স্টার নিউজ, সর্বশেষ যে স্যাটেলাইট টেলিভিশন, সেটিও এখানে অনেকে এখান থেকে দাঁড়িয়ে লাইভ করছেন। এরপরে আছে এটিএন বাংলা, এখান থেকে অলরেডি সম্ভবত লাইভে যুক্ত হয়েছেন রিপোর্টার, তিনি কথা বলছেন। এরপরে আছে, আমরা দেখতে পাচ্ছি সময়ের আলো, হ্যাঁ, সেখানেও অনেকে প্রস্তুতি নিচ্ছেন। মূলত এখান থেকে অনেকে এই নির্বাচনের খবরগুলো এই বুথ থেকে লাইভ দিয়ে তারা আসলে জানানোর চেষ্টা করছেন দর্শকদের। এরপরে আরেকটি চলে গেল, এরপরে এদিন, এটা সর্বশেষ যেই পত্রিকা এসেছে মার্কেটে, সেটি এদিন পত্রিকা। তারপরে আছে এসএ টিভি, এরপরে আছে বিজয় টিভি, এখানেও কয়েকজন আছেন দেখতে পাচ্ছি আমরা। এরপরে আছে মোহনা টিভি, এখানে আপাতত কাউকে দেখা যাচ্ছে না, হয়তো অন্য কাজে ব্যস্ত। এরপরে আছে বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা, এরপরে আছে এশিয়ান টিভি, বাতেন ভাই লাইভ দিচ্ছেন। এরপরে আছে আজকের পত্রিকা, এখানেও তারা তাদের মতো করে কাজ করছেন, হয়তো লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। এরপরে আমার সাবেক কর্মস্থল আনন্দ টিভি, এখানে ৩ জন আছেন। এরপরে ডেইলি সান, এরপরেই আছে আমার দেশ পত্রিকার যেই তারা এখন মাল্টিমিডিয়া শুরু করেছে, অর্থাৎ ভিডিও কন্টেন্ট সহকারে যাচ্ছে। তারপরে সংবাদ, তারপরে টাইমস, তারপরে বাংলাদেশ টাইমস। এখানে আপাতত কাউকে দেখা যাচ্ছে না। এরপরে আমাদের সময়, এটা একটা পাশ। এভাবে ২ পাশেই আসলে এরকম বুথগুলো আছে। এরপরে প্রতিদিনের বাংলাদেশ, এখানে একজন আছেন দেখা যাচ্ছে। এই একটা পাশ মোটামুটি শেষ, আর একটা পাশ শুরু। এই পাশ থেকে আবার দেখা যাচ্ছে বণিক বার্তা। এরপরে আছে ঢাকা মেইল। এরপরে আমরা দেখতে পাচ্ছি RTNN, এখানে দুজন বসে কথা বলছেন। একটা পাশ শেষ হচ্ছে, আরেকটা পাশ শুরু হচ্ছে, ২ পাশে বুথগুলো। এরপরে সমকাল, এরপরে এনপিবি, যে সর্বশেষ যে মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সন তারা শুরু করেছে। না, এরপরে এশিয়া পোস্টও শুরু হয়েছে, এর আগে এনপিবি। এরপর দেখতে পাচ্ছি ঢাকা স্ট্রিম, তারপরে এর আগে একটা চলে গেলো বিডি 24। এরপরে কালবেলা, কালবেলাতে আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। এরপরে সারা বাংলা .net, এরপরে আছে ঢাকা ট্রিবিউন,
এটার ২ টা আছে, একটা ইংলিশ, একটা বাংলা। এরপরে হচ্ছে চ্যানেল A এর লোগো দেখা যাচ্ছে, হ্যাঁ, এরপরেই হচ্ছে চ্যানেল I। এরপরে আছে বাংলা টিভি। বাংলা টিভির এখানে মোটামুটি অনেককেই দেখা যাচ্ছে। এরপরে বার্তা 24, এখানেও একজন আছেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তারপরে জাগো নিউজ 24, এরপরে হচ্ছে এনটিভি, তারপরে হচ্ছে এখন টিভি, তারা একটি স্লোগান যুক্ত করেছে আপনার রায়। এরপরে হচ্ছে ডিবিসি, তারপরে এই পাশে আছে ৭১ টিভি, এরপরে আছে সময় টেলিভিশন, হ্যাঁ, সময় টিভি। এখানে একটু মানুষের ভিড় আছে, কারণ ৭১ টিভি একটা টিভি সেট করেছে, সেখানে অনেকে নিউজ দেখতে আসছেন, আসলে কী অবস্থা, আপডেট কী। যারা আপডেট দিতে আসেন তারা আবার আপডেট দেখতেও আসছেন, এমন ব্যাপারটা। তারপরে হচ্ছে বৈশাখী টিভি, তারপরে দেশ টিভি, এরপরে এই পাশে আছে চ্যানেল 1, তারপরে তাই চ্যানেল 1-এর পাশেই আছে ইটিভি, তার পাশেই আছে দীপ্ত টিভি, তারপরে দেখা যাচ্ছে দৈনিক জয় জয় দিন যে পত্রিকা, সেটির মাল্টিমিডিয়া শুরু হয়েছে। তারা আছেন মানব জমিনের পরে হচ্ছে RTV, তারপরে হচ্ছে চ্যানেল 9, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে প্রথম আলো। চ্যানেল 9 অলরেডি লাইভ করছে। সেই প্রথম আলোর পরে হচ্ছে চ্যানেল S, চ্যানেল S-এর একটি স্লোগান আছে সংসদ যাত্রা, তারপরে হচ্ছে ATN নিউজ, ও পাশে ছিল ATN বাংলা, এরপরে হচ্ছে বাংলা ভিশন, তারপরে হচ্ছে দ্য ডেইলি স্টার, তারপরে দেখা যাচ্ছে মাই টিভি, এরপরে বাংলা ট্রিবিউন, এক পাশে একটা ইংলিশ গেল, এই পাশে বাংলাটা, এরপরে হচ্ছে দেশ রূপান্তরের পরে হচ্ছে বাংলা নিউজ 24, তারপরে হচ্ছে মাছরাঙা টেলিভিশন, তারপরে হচ্ছে কালের কণ্ঠ, এখলাস ভাই বসে আছেন, এরপরে রূপালী বাংলাদেশ, এই হচ্ছে শেষ।